বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন তো দেখি কোরআন কার কিতাব? জোরে বলতে হবে, কোরআন কার কিতাব? মুসলমানের বাচ্চা আরেকবার বলেন, কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। বলেন তো দেখি কোরআন দামি না কম দামি? আরেকবার বলেন, দামি না কম দামি? কেমন দামি জানেননি? আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আপনি যে কোরআন শুনলেন, আল্লাহ উভয়ের আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লেখেন যে বান্দা বান্দির কাছে আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে, পড়তে ভালো লাগে, আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতের পথে কবুল করতেছে। বলেন তো দেখি, আপনি আমি জান্নাতি হইতে চাই না জাহান্নামী হইতে চাই? জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? যদি জান্নাতি হইতে চান, আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার জোরে বলবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া কোরআন ভালো লাগে না? ভালো লাগে না? এই মুসলমানের সন্তান, আমি আবুরা এখান সামনে কোরআন আছে, কোরআন সামনে রেখে কইতেছি, যার কাছে আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত ভালো লাগতেছে, আল্লাহ তোরে জান্নাতের পথে কবুল করতেছে। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা সৃষ্টি করছি আমি আল্লাহ। এর মুসলমান, বলেন তো দেখি, আমাকে আপনাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আওয়াজ করে জবান খুলে বলেন, তিনি কে? আমার আল্লাহ রহমান খলাকাল ইনসান, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো বাগান কথা বলতেছি, কথা বলার শক্তি দিতে আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। রে বান্দা, তোমার সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর জবান, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এত সুন্দর বডি ল্যাঙ্গুয়েজ, সবকিছু দিছি আমি আল্লাহ। কিন্তু বান্দারি, আজ আমি আল্লাহ তোরে এত মায়া কইরা বানাইলাম, বান্দা তুই তো উল্লেখযোগ্য কোন বস্তুই ছিলি না। আরে বান্দা, আমি আল্লাহ তোরে বড় দয়া কইরা, তোরে বড় মায়া কইরা বানাইছি। এরা বান্দা বান্দি শুনে না, আমি আল্লাহ তোমার জান্নাতে দেওয়ার জন্য বানাইছি, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দারি, আজ কোন দুনিয়ার অর্থ সম্পদের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ায় স্ত্রী সন্তানের মায়ায় পড়িয়া, আজ কোন দুনিয়ার ক্ষমতার মসনদের মায়ায় পড়িয়া, আজ বান্দা আমি আল্লাহর ঘর মসজিদ থেকে বান্দা তুই দূরে চলে গেলি, আমি আল্লাহর কোরআন থেকে তুই দূরে চলে গেলি। রে বান্দা বান্দি, আমি আল্লাহর হুকুম পর্দা থেকে বান্দা বান্দি তুই দূরে চলে গেলি, আমি আল্লাহর জমিনে ইকামতের দিন কায়েম থেকে তুই দূরে চলে গেলি। কেমনে বান্দা তুই সুদূর পথে চললি,
কেন বান্দা তুই ঘুষের পথে চলি, কেন বান্দা তুমি হাতের গুনাহ করো, কেন বান্দা তুমি চোখের গুনাহ করো, কেন বান্দা তুমি নফসের গুনাহ করো। এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো তোমাদেরকে অন্ধকারে নিয়ে যাবে, এই পথগুলো তোমাদেরকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শুনে না, ওই গুনাহের পথ বাঁকা পথ অন্ধকারের পথ ছেড়ে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার আল্লাহ বলে না ওয়ালাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। মায়া কইরা ডাকবেন না, বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, বান্দা বান্দি তুমি যে গুনাহের পথে চলতেছো, ওই পথ তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এরে বান্দা, আমি আল্লাহ তো তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। বান্দা এখনো সময় আছে, আমি আল্লাহর কোরআনটা ধরা, আমি আল্লাহর কোরআন, তুমি বান্দা তুমি বান্দিকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আজকে আপনি আমি নিজেকে মুসলমান বইলা দাবি করি, আপনার আমার মা মুসলমান, বাবা মুসলমান, দাদা দাদি মুসলমান, আজকে মুসলমানের বাচ্চা হইয়া আজকে মুসলমান আল্লাহর অনুগত ইবাদত করা বাদ দিয়া আজ মুসলমান গুনাহ করতেছে। আল্লাহ বলেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, বান্দারে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী আহাল পরিবার সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কিন্তু বাজান আফসোসের বিষয় হইল আজকে মা বাবা গুনাহ করে, মা বাবার দেখা দেখি সন্তান গুনাহ করে, আপনি বন্ধু গুনাহ করেন, আপনার দেখা দেখি আর একজন বন্ধু গুনাহ করে, আপনি বান্ধবী গুনাহ করেন, আপনার দেখা দেখি আর একজন বান্ধবীও গুনাহ করে। কথা বলেন ঠিক না? ফ্যাক্টর যদি ভালো হয় মাল কি হবো? কথা কয় না কে? আমার কথা কি আপনারা বোঝেন না? মাল যদি ফ্যাক্টরে যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরে যদি ভালো না হয় মাল ভালো হবে না। মা বাবা যদি গুনাহ থেকে বাঁচতে পারে, সন্তান নেককার আল্লাহওয়ালা নামাজি হইব, আর মা যদি বেনামাজি হয় সন্তান কোনদিন মানুষের মতন মানুষ হইতে পারে না। আগে মা বাবা গুনাহ থেকে বাঁচতে হবে। আজকে জান্নাতের বাগানে আপনার সন্তান এদিক সেদিক ঘোরাফেরা করতেছে, একটা বাবা যদি বলতে পারত এই চল আমার সঙ্গে আজকে জান্নাতের বাগানে আলেম আসবে, ওই সন্তান আসতে বাধ্য। কথা বলে না কেন? এই জায়গায় অনেক বাবা আছেন, দেখবেন অনেক মাও আছেন না বাবা, দেখবেন স্বামী যদি নামাজি হয়, ফজরের আযান দিছে, স্বামী স্ত্রীর দেখতে কি হইলো, নামাজ পড়বা না, জান উঠো, নামাজি হয়েছে। কথা কয় না, জোরা কয় না কে? আবার যদি স্ত্রী যদি নামাজি হয়, স্বামী যদি নামাজ না পড়ে, জান উঠো নামাজ পড়বা না, ঘুম নষ্ট করে। কথা কয় না কে? আপনি এই তো স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়েন, স্বামী নামাজ পড়ে, স্ত্রী নামাজ পড়ে না। আপনি যদি আপনার স্ত্রীকে যদি বলেন এই ফইন্নির বেটি 5 ওয়াক্ত নামাজ যদি না পড়স, আমার বাড়ির ভাত তোর জন্য বন্ধ, আল্লাহর কসম ওই স্ত্রী নামাজ পড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? একজন বাপ যদি তার সন্তানকে ফজরের আযান থেকে যদি নামাজ না পড়স, তুই বাবা খাইয়া বাঁকা ফেন্সি খা, গাঞ্জা খা, তুই হ্যাপি নিউ ইয়ার পালন কর, 14 ফেব্রুয়ারি ইত্যাদিতে যা পালন করার দরকার কর, কোনো অসুবিধা নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজ যদি একামতের সহিত আদায় না করিস, পাছার সাম থাকতো না। আল্লাহর কসম ওই সন্তান মসজিদ থেকে দূরে যাইতো। যদি কোনো মা বলে মেয়ে
তুই প্রেম একটা করবি না, 10টা করবি না, 20টা করবি, কর, আপত্তি নাই। কোথায় ঘুরতে যাবি? ভিন্ন জগৎ যাবি না, রংপুর যাবি না, সিকলি যাবি না, ওই হিমালয় পর্বতে যাবি, যেখানে যা, আমার কোনো আপত্তি নাই। কিন্তু বাড়ির থেকে বাইরে হলে সুন্নতি পর্দা ছাড়া বাইর হওয়া যাবে না। আল্লাহর কসম, কোন নারী এবং পুরুষ কোনদিন গুনাহের মধ্যে লিপ্ত থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস, আজকে নিজে গুনাহ করতেছি, নিজে মা বাবা ভাই বোন গুনাহ করতেছে। যে যায় লঙ্কায় সে হয় হনুমান, কারণ ফ্যাক্টরি তো ভালো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ আপনারা আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। এই বিরলের মুসলমান, কোরআন আমার কাছে আছে, কোরআন মাথায় নিয়ে কইতেছি, আল্লাহ তুই আমার জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া ওই আল্লাহরে ভুলিয়া গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই 5 বার মসজিদ থেকে আযান হয় তুই মসজিদ বুইলা গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই রমজান থেকে দূরে গেলি? আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া তুই পিতামাতার সঙ্গে নাফরমানি করলি? ভাইরে, এই দুনিয়া থাকার জায়গা না। যুবক, তুমি কি মনে করছো যে তুমি মরবা না? তোমার বয়স কেবল 14-15 বছর। মুরব্বী, আপনি কি মনে করছেন আপনি মরবেন না? যুবতী বোন, তুমি কি মনে করছো তুমি কি মরবা না? এখানে যারা আপনি আমি যারা আছি, সকলের পিছনে মালিকুল মউত দাঁড়ায় আছে। আল্লাহর হুকুম যখন হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে। আপনি ধনী গরিব বড় যুবক যুবতী বুঝবো না, আল্লাহর হুকুম হওয়া মাত্র আজরাইল কক করে ধুলে ফেলবো। এই দুনিয়া থেকে যাওয়ার আগে গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে বাঁচো। আল্লাহ বলেন, নবী গো, ও নবী, এই উম্মত যদি গুনাহ করিয়া জাহান্নামে যায়, আমি আল্লাহ লজ্জা পাবো।